স্পোর্টস লাভার বলি কিংবা আসলে অন্য কেউ মুভি লাভার হতে পারে, বিনোদনের তো অনেক বড় একটা সেক্টর আছে। যদি শুধুমাত্র গসিপের ক্ষেত্রেও ধরি বা একটা শোনা কথাও ধরি, তাও আমি সেই গল্পটাতে যেতে চাই। আপনি যে গুলশানের একটা জুয়েলারির গল্পটা বলছিলেন, সেটা হয়তো এখন কোনো প্রমাণ নেই বা আপনি প্রমাণ করতে পারবেন না, বাট সেই গসিপটা যেটা নিশ্চয়ই কিছু একটা হয়েছিল বা ধরেন সেই সময়টাতে একটা কথা উঠেছিল, সেই গল্পটা আপনার জানতে চাই। আমরা আগে দর্শকদের ক্লিয়ার করে নিচ্ছি যে এটা আসলে কোনো প্রমাণের বিষয় নেই, সেই সময়কার যে গসিপটা এবং এই গসিপটা নিয়ে আসলে আলোচনা করার কিছু আছে কিনা সেটা জাজ করার জন্য হলেও আপনাদের এই গল্পটা শোনা উচিত। প্লিজ ভাই। হয়েছিল কি, মানে তখন আমি বোধহয় শুরুতে একবার বলেছিলাম যে কি ধরনের ইয়ে হয়। ব্যাটিং অর্ডার, ধরেন দুজন রেগুলার ওপেনার আছে, আপনার ম্যাচ সিচুয়েশনের কারণে কিন্তু অনেক সময় ব্যাটিং অর্ডার সফল হয়, বাট ওটা প্রি প্ল্যান ছিল যে নাম্বার 3-তে আরেকজন, মানে যার আসলে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার যার খেলার কথা, তাকে পিঞ্চ হিটার বা ফ্লোটার হিসেবে 3-এ খেলানো হয়েছে। ক্রিকেটিং লজিকে পারফেক্ট, বাট ইট ওয়াজ প্রি ডিসাইডেড। একজন বোলার 14th ওভারে আসবেন। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. 14th ওভারে আসবেন, কত রান দিবে সেটা ঠিক হয়েছিল আমি জানি না, তিনি 14তম ওভারে এসেছিলেন। তো এরকম ওটা স্প্রেড বেটিং, এবং তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমে স্প্রেড বেটিং নিয়ে অদ্ভুত একটা ধারণা ছিল যে স্প্রেড বেটিং এর কারণে ম্যাচের রেজাল্টে কোনো ইম্প্যাক্ট পড়ে না। আচ্ছা, আপনি একটা নো বল করলে তো 1 রান দিচ্ছে, 1 রানের জন্য ম্যাচের রেজাল্ট হয় না অবশ্যই। কিন্তু ওই স্টুপিড প্লেয়াররা ভাবতো কি যে এই স্প্রেড বেটিং করলে ওই তারা খুব অনেস্ট ফিল করতো যে আমি তো টিম রেজাল্টে কোনো ইম্প্যাক্ট পড়ছে না, আমি জাস্ট কিছু ছোট ছোট ব্লকে খেলছি। বাট দ্যাট ইজ রং পারসেপশন, এবং তাদের এগুলো করাতো তখন বাংলাদেশের প্রথম স্পন্সররা আসা শুরু করলো, ব্যাট স্পন্সর। ওই সময় যে ব্যাট স্পন্সর কোম্পানি ছিল তারা এই ইনফ্লুয়েন্সটা করেছিল। ভাই চমৎকার গল্পটা। যেহেতু আপনি বললেন যে ওই সময়টাতে একটা জুয়েলারি দোকান বললেন এবং নির্দিষ্ট একটা ওভারের বিষয় বললেন, মানে কোন আন্তর্জাতিক ম্যাচ বা সিরিজকে নিয়ে এই আলোচনা হয়েছিল, আমরা কিন্তু দর্শকদের আগে ক্লিয়ার করে দিয়েছি বিষয়টা যে এখানে প্রমাণ করা কিছু না, আমরা শুধু গসিপটা শুনতে চাই, যেহেতু এখন ফিক্সিং গসিপটা হয়। দেশে হয়েছিল, বাংলাদেশ জিতেছিল, ব্যাস আমি অপোনেন্টের নাম না বললাম, জিতেছিল, মানে রিগার্ডলেস অফ এভরিথিং বাংলাদেশ সিরিজটা জিতেছিল। দ্যাট ওয়াজ মানে অ্যামেজিং সিরিজ, মানে 2-0 ডাউন থেকে 3-2-তে জেতা। আমার ধারণা দর্শক 2005-এর ক্যালেন্ডার থেকে উত্তর পেয়ে যাবে।